নির্বাচনী জনসভায় এই মুহূর্তে সিলেটের হবিগঞ্জে বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। বিবেক দিয়ে বলবে এটি আমার বাংলাদেশ নয়। সৎ মায়ের সন্তানের মতো আচরণ করা হয়েছে যুগ যুগ ধরে। এই ধারা আমরা পাল্টে দিতে চাই ইনশাআল্লাহ। আমাদের অঙ্গীকার, যে এলাকাকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিলে ওই এলাকা থেকেই সর্বপ্রথম আমরা উন্নয়নের কাজ শুরু করব। আমরা কারো উপর বেইনসাফি করব না। যার যেটা পাওনা তার ঘরে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। এই টাকা আমরা যদি সরকারে যাই, এটা আমাদের বাপদাদার টাকা নয়। এই টাকা 18 কোটি মানুষের টাকা। 18 কোটি মানুষের টাকা 18 কোটি মানুষের জন্যই ব্যয় করা হবে ইনশাআল্লাহ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। এখানে মেডিকেল কলেজ হয়েছে, এখনো পূর্ণাঙ্গ হাসপাতাল হয়নি, নিজস্ব ক্যাম্পাস গড়ে ওঠেনি, দাঁড় করা ক্যাম্পাসে চলছে। দিন তো অনেক চলে গেল, বছরও অনেক চলে গেল। আমরা নাকি সিঙ্গাপুর হয়ে গেলাম, তারপরে আমাদের হাসপাতালটা এমন থেকে গেল কেন? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হবে এবং মানসম্মত নিজস্ব ক্যাম্পাসের হাসপাতালে গড়ে তোলা হবে। এখানে বিশ্ববিদ্যালয় হয়েছে, সেই বিশ্ববিদ্যালয়ের একই হালত, এতিম অবস্থা। আমরা সেই এতিম অবস্থার অবসান ঘটাবো ইনশাআল্লাহ। এবং বিশ্ববিদ্যালয়গুলো শুধু কাগজের সার্টিফিকেট তৈরির কারখানা হবে না, দক্ষ জনবল তৈরির কারখানা হবে, যারা দেশ গড়ার কারিগর হবে ইনশাআল্লাহ। সেই শিক্ষা আমরা হাতে দেব। আমরা যুবকদের হাতে বেকার ভাতা তুলে দিতে পারবো না, বেকার ভাতা তুলে দেব না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। তারা চায় তাদের হাতে মর্যাদা দেওয়া হোক, তাদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হোক। আমরা আমাদের জনবলকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, ইনশাআল্লাহ আমরা গ্রামকেও শিল্প বানাবো ইনশাআল্লাহ। বলবেন যে আপনারা কি কলকারখানা চালু করে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু সেই কলকারখানা হবে কৃষিভিত্তিক কলকারখানা ইনশাআল্লাহ। সেখানে শিক্ষিত যুবকেরা মেধা যোগ্যতা দিয়ে গ্রামের চেহারা পাল্টে দেবে, আনন্দের সাথে মা বাপকে নিয়ে বসবাস করবে, গর্বিত হয়ে বলবে আমি বাংলাদেশ এবং এটা আমার বাংলাদেশ। যুবকরা তৈরি হয়ে যাও। আমরা তো বয়সের একটা প্রান্তে এসে গেছি। আমরা এই বাংলাদেশটা এখন তোমাদের হাতে সমঝাতে চাই। যুবকরা রেডি? দেখি কারা রেডি, হাত তুলেন। ও মা, সবাই দেখি যুবক। তাহলে ইনশাআল্লাহ আমরাও সবাই যুবক। ইনশাআল্লাহ আমরা সবাই মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে বাংলাদেশকে গড়ব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা এবং আমার মা বোনেরা, আমরা সেই বাংলাদেশটাই চাই যেই বাংলাদেশের শিশুও বলবে এটা আমার বাংলাদেশ, আবার বৃদ্ধ বনিতা বলবে এটা আমার বাংলাদেশ। চা বাগানের আমার শ্রমিক ভাই বোনেরা যারা আছে, যারা অত্যন্ত মানবতার জীবনযাপন করে, সন্তানেরা তাকে শিক্ষা এবং স্বাস্থ্যের সেবা থেকে বঞ্চিত, যুগ যুগ ধরে একই পেশায় পড়ে আছে হাটডিসার মানুষগুলো, আমরা চা বাগানেরও আধুনিকায়ন করব, প্রযুক্তি সমৃদ্ধ করব, সেই মানুষগুলোরও জীবন মানে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ। তাদের একটা সন্তানও শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমরা বারবার বলে আসছি, এই দেশে বংশানুক্রমে আমরা দেখতেছি রাজার ছেলে রাজা হয়, রানীর ছেলে রানী হয়। আমরা সে দ্বারা পাল্টে দিতে চাই। একজন সাধারণ শ্রমিকের সন্তান সে যদি মেধাবী হয়, তাহলে তার মেধার বিকাশ ঘটিয়ে আমরা চাই সে হবে আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ। সেই রাজনীতিটাই আমরা চালু করতে চাই। এই রাজনীতির পক্ষে আপনারা আছেন? আলহামদুলিল্লাহ, মোবারক আপনাদেরকে। সম্মানিত ভাইরা, 2টা ভোট। কয়টা ভোট? প্রথমে গণভোট। কি বলবেন? কি বলবেন? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি?
আজাদি না গুলামি? 12 তারিখ প্রথম ভোট ইনশাআল্লাহ। হবিগঞ্জে নির্বাচনী প্রচারণায় কথা বলছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। এরপর তিনি সেখান থেকে নির্বাচনী প্রচারেই নিজ জন্মভূমি মৌলভীবাজারের কুলাউড়ায় যাবেন। সে খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী ফারুক মিল্লাত। ফারুক, আপনি তো মৌলভীবাজারের সেই সমাবেশে আছেন, সেখানকার নেতাকর্মীরা কি বলছেন? তাছাড়া শফিকুর রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে নির্বাচনী প্রচারণা প্রায় শেষের পথে এবং আজকে মৌলভীবাজারের কুলাউড়ায় আসছেন জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান এবং ওনার নিজ বাড়ি হচ্ছে কুলাউড়া উপজেলা। ফলে এখানকার যে প্রার্থী আছেন তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী, জেলা জামাতের আমির। তিনি দাঁড়িয়েছেন। পাশাপাশি আরও দুজন প্রার্থী আছেন মৌলভীবাজার 1 আসনের মৌলানা আমিনুল ইসলাম এবং মৌলভীবাজার 3 আসনের এম.এ মান্নান। ফলে 3 জন প্রার্থীকে উনি পরিচয় করিয়ে দিবেন এবং আপনি জানেন যে উনি হবিগঞ্জে এই মুহূর্তে উনি বক্তব্য রাখছেন এবং হবিগঞ্জের পর মৌলভীবাজার কুলাউড়ায় আসবেন। এবং আমি সকালে এখানে এসে দেখেছি যে প্রচুর সংখ্যক যারা সমর্থক আছেন এবং জামাতে ইসলামী এবং যেমন শিবিরের যেসব নেতাকর্মী আছেন, সাধারণ লোকজন আছেন, তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা আসছেন। এবং হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে এটা নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ, যেখানে লুকে লুকারণ্য। এবং হয়তো কিছুক্ষণ পর উনি হেলিকপ্টার যুগে হবিগঞ্জ থেকে উনি এখানে এসে নামবেন এবং তারপর সেই জনসভা বক্তব্য রেখে তিনি সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং আমাকে নেতৃবৃন্দ যেটা জানিয়েছেন সেটি হচ্ছে মূলত 24-এর গণ অভ্যুত্থানের পর জামাতে ইসলাম তারা যেভাবে সুসংগঠিত হয়েছেন, তারা বিশ্বাস করেন যদি তাদের সমর্থন ঠিক থাকে তাহলে তারা মৌলভীবাজারে তারা 3টি আসনে তারা জয়লাভ করবে, এমনটা আমাকে এখানকার নেতৃবৃন্দ জানিয়েছেন। জি, ধন্যবাদ মিল্লাদ। আপনি খবর রাখতে থাকুন। সেখানে জামায়াতের আমির পৌঁছলে নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে যুক্ত হব আমরা।